যেরকমটা বলছিলাম যে ইতিমধ্যেই প্রত্যেকটি জায়গায় শহর থেকে জেলার প্রত্যেকটি বাজারের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর সবজি যেরকম জায়গা করে নিয়েছে শীতের বাজারে, কিন্তু তারপরও যেন কোথাও একটা আক্ষেপ থাকছে শীতের বাজার হলেও বিভিন্ন সবজির দাম বিভিন্ন জায়গায় কিন্তু একটু হলো চড়া। এবং আজকের বিভিন্ন বাজারগুলির ছবিটা কি, এবং একটু জেলার দিকেই শুরুটা করি আমরা। প্রথমে বঙ্গে একদিকে হালকা শীতের আমেজ, উত্তর 24 পরগনা একটি বাজারের ছবি রাখবো, বনগাঁর ছবিটা জানবো। জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে নদিয়ার রানাঘাটে, সেখানকার বাজারগুলি কি ছবি তুলে ধরবেন প্রসেনজিৎ আমার সঙ্গে। প্রসেনজিৎ সঙ্গে থাকো, দুজনকে সুপ্রভাত। আমি শুরুতে একটু বনগাঁর দিকে নজর রাখি, জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, জেলাগুলিতে বিভিন্ন বাজারের কি ছবি, কারণ অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে সবজির যোগান তো রয়েছে, তারপরও বিভিন্ন জায়গায় কিছুটা হলো দাম চড়া, কি ছবি দেখছো? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁ ট বাজারে। আমরা দেখাবো যে এই বাজারে কিন্তু সরাসরি কৃষকদের কাছ থেকেই সবজি কিনে বাজার চলে। সকাল থেকেই যারা ক্রেতা আছে তারা এসে ভিড় করে এবং সবজি নেয়। দিন কয়েক আগে বৃষ্টি হয়েছিল, এবার কিন্তু অন্য বারের তুলনায় সবজির দাম কিছুটা বেশি, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখানে দেখাবো যে ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, যেগুলোর দাম কিন্তু বাঁধাকপি 15 টাকা, ফুলকপি 30 থেকে 35 টাকা, গাজর রয়েছে। প্রত্যেকটা বিষয়ের দাম কিন্তু বলতে পারি গতবারের তুলনায় এবার কিন্তু একটু বেশি চলছে। এবং যেটা জানিয়েছে যে ব্যবসায়ীরা, যে এবার বৃষ্টির জন্য পটলের দামটা একটু বেড়েছে, বেগুনের দামটা একটু বেড়েছে, কিন্তু অন্য বারের তুলনায় কিন্তু যথেষ্ট বেশি। কি বলছেন যারা বিক্রি করছেন বা যারা কিনতে আসছেন, আমরা একটু কথা বলবো। দাদা, এবার কেমন দাম রয়েছে ফুলকপি, বাঁধাকপি? ফুলকপিটা আগের থেকে একটু কমেছে, বাঁধাকপির দামও কমেছে। সে তুলনায় দাম আছে বেগুনের। বেগুন এখন 50 টাকা কেজি। পেঁয়াজ কালির দাম হচ্ছে 50 টাকা কেজি, 50 টাকা 60 টাকা। গাজর হচ্ছে আপনার 50 টাকা কেজি, মটরশুঁটি 60 টাকা কেজি। চাষিরা বলছে ফলন নেই। দেখবো যারা কিনতে আসছেন বাজারে কি বলছেন। এবার বাজারটা কেমন? বাজারটা যথেষ্ট চড়া আগের থেকে, গতবারের থেকে বাজারটা যথেষ্ট চড়া। চাষিরা বলছে নাকি আমদানি নেই, বৃষ্টিতে নষ্ট হয়েছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটাও একটা কষ্টদায়ক। আজকে ধরুন বেগুন 50 টাকা, পেঁয়াজকালি 50 টাকা, মটরশুঁটি এই সময় 50 থেকে 60 টাকা থাকে না, বিন ধরুন টমেটো, এই যে অত্যাধিক দাম, এটাও একটা সাধারণ মানুষের। কপি ধরুন 30 টাকা। হ্যাঁ, রোজই বাজারে আসে, কিন্তু এটা সাধারণ মানুষের পক্ষে, এটা সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে এটা খুবই কষ্টকর। তো হয়তো চাষিরা মনে করবেন যে আমরা দাম পাচ্ছি না, দাম যেমন আপনারা পাচ্ছেন না বা আপনার লাভ হচ্ছে, কিন্তু আমাদের মতো লোক কিন্তু চাষ করিনি, আমাদের কিনতে হচ্ছে, সেটাও তো বুঝতে হবে। একটা বেগুন নাকি 50 টাকা, কোনো কাঁটা মাকড়া, যেটা কাঁটা বেগুন হয় সেটা 60 টাকা, কাঁটা মাকড়া বলছে দাম করলাম 80 টাকা, দুটো বেগুনের দাম পড়ছে 40 টাকা, দুটো বেগুনের দাম 40 টাকা। এইটা, এই যে মাত্রা ছাড়া দাম, যে মার্কেটে কি যোগান নেই না যোগান আছে, বা কি মাত্রা ছাড়া দাম, এই তো বলছে এত কৃষকের উন্নতি, এত টেকনোলজি, এত কিছু, এত হেল্প করা, হেল্পটা কোথায়? কৃষক কি সাহায্য পাচ্ছে? আর একটু কথা বলবো, এখানে আরো ক্রেতারা রয়েছেন, একটু কথা বলবো। দাদা, এবার বাজারে আপনি তো বাজার করেন, দাম কি বেশি একটু চড়া মনে হচ্ছে? কি বলি বলেন তো, দাম একটু কমই আছে এখন, এর তুলনামূলক কম আছে। দাদা, কাস্টমার কি আসছেন নিয়মিত? হ্যাঁ, আসছে। দাম কি অন্য বারের তুলনায় বেশি মনে হচ্ছে? না, কমই আছে, কমই আছে। কি কি দাম আছে আপনার? গাজর, টমেটো 40 টাকা কিলো, টমেটো 40 টাকা কিলো। এবার বর্ষার জন্য বর্ষার জন্য ফলনটা কম, বর্ষার জন্য ফলন একটু কম হওয়ার জন্য এই অবস্থা আমরা বাজারে দেখাবো। সঙ্গে থাকো, অর্থাৎ একটা দু ধরনের মন্তব্য আসছে। কেউ কেউ বলছেন যে যোগান রয়েছে, অর্থাৎ দাম কিছুটা কম ক্রেতা বিক্রেতা, আবার কেউ কেউ বলছেন যে দাম অনেকটা বেশিও থাকছে। আমি চলে যাবো এই মুহূর্তে নদিয়ার বাজারগুলোর দিকে নজর থাকে। প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, ক্রেতা বিক্রেতা, সব থেকে বড় কথা বিভিন্ন ক্ষেত্রে অকাল বৃষ্টির জন্য সবজির কিছুটা যোগান বিভিন্ন জায়গায় কম লক্ষ্য করা যাচ্ছে। তুমি যে বাজারে রয়েছো সেখানে শীতকালীন সবজিতে হাত দিতে গেলে কতটা ছ্যাঁকা লাগছে? job.
একদমই শর্মিষ্ঠা, যে পরিস্থিতি বলে রাখি যে বিগত দিনের যে অকাল বৃষ্টি আর বৃষ্টির ফলে কিন্তু একাধিক সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তার ফলে কিন্তু ক্ষতির মুখে পড়েছেন যেমন চাষিরা এবং সমস্যায় পড়ছে সাধারণ ক্রেতা। কারণ দিনের পর দিন কিন্তু সবজির যে দাম সেই দাম কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ বাজারে যে সবজি যে পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যে আমদানি হতো সেই আমদানি কিন্তু অনেকটাই কমেছে। অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু সবজি এই সময় যেভাবে উৎপাদন হতো সেই উৎপাদন চাষিদের কম হওয়ার কারণে বাজারগত দিক থেকে বাজারে সেই সবজির টান পড়ছে, আর তার কারণে যতটা চাহিদা রয়েছে তার থেকেই কম উৎপাদন হচ্ছে সবজি, আর যার কারণেই কিন্তু মূল্য বৃদ্ধি ঘটছে, আর যাতে করে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা ব্যবসায়ী রয়েছেন। দাদা, এবার একটু আগে আসবেন, এবারের যে সবজির যে দাম কতটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে কি বলবেন, কারণ কি? কারণ সবজি বাজারে শর্ট হওয়ার জন্য, বর্ষায় ক্ষতি হওয়ার জন্য সবজির দামটা অতিরিক্ত বেশি। আমরাও বেশি দামে কিনছি এবং বেচাও মুশকিল হয়ে যাচ্ছে, বেচা কেনা খুব কম। কারণ সবজির দাম অতিরিক্ত বেশির জন্য, সবজি উৎপাদন কম, বর্ষায় সব শেষ হয়ে গেছে, যার জন্য সবজির দামটা অতিরিক্ত বেশি। কি মনে করছেন? না কমবে, আগামী দিন 15-20-র মধ্যে আস্তে আস্তে দাম আশা করি কমবে। এই মৌসুম যে আবহাওয়া আছে থাকলে সবজির দাম আস্তে আস্তে কমবে, এখন যা আছে এর থেকে কমবে, দিন 15-20-র মধ্যে কমবে আশা করি। একদমই শর্মিষ্ঠা, যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ এই পরিস্থিতি থেকে আগামী দিন 15-র মধ্যে কমার আশঙ্কা করছেন যারা ব্যবসায়ী রয়েছে। এখানে যারা ক্রেতা রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, কতটা সমস্যা হচ্ছে? কাজকর্ম নেই, সবজির দাম দিনকে দিনই বাড়ছে। দৈনন্দিন জীবনে যে সবজি বা খাদ্য তালিকায় যে খাবারগুলো আমরা রাখি বা আপনারা রাখেন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হঠাৎ এই মূল্য বৃদ্ধি এবং বেশ কিছুদিন ধরে মূল্য বৃদ্ধি হয়ে আছে, কতটা সমস্যায় পড়ছেন রোজগারের দিক থেকে? সমস্যায় তো পড়তে হবে, কাজকর্ম কিছুই নেই, খালি সবজির দাম দিনকে দিন বাড়ছে, রেগুলার সব জিনিসের দামই বাড়ছে, এর জন্য একটু সমস্যা বিশাল সমস্যা, কাজকর্ম মোটেই নেই। দৈনন্দিন জীবনে এই যে বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ায় কতটা সমস্যা পড়ছেন আপনারা? বাজার দর তো প্রতিনিয়তই বাড়ছে, মানুষের মধ্যবিত্ত মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে, যার জন্য যে যতটুকু ইনকাম আছে তার চেয়ে বেশি আমাদের খরচ হয়ে যাচ্ছে, আর্থিক সংকট দেখা দিচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে সবজি তো কেনার ছোঁয়ার নাগালের বাইরে চলে যাচ্ছে মানুষের। এইরকম এই যে সবজির বর্তমান যে বাজার দর রয়েছে, এই বাজার দর কি বিগত দিনে বা অন্যান্য বছরগুলোতে ছিল এইরকম সময়ে? না, এরকম সময়ে অন্যান্য বছরে ছিল না, এবছরই আবার বেশি একটু, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তারপর সবজি মাঠে সব শেষ হয়ে গেছে এই বললেই চলে, সেই জন্যই সবজির অগ্নিমূল্য দেখা দিয়েছে। কিন্তু এতে আমাদের মধ্যবিত্তের মাথায় হাত, এভাবে চললে আগামী দিনে অনেক না খেতে মারা পড়বে। একদমই শর্মিষ্ঠা, যে পরিস্থিতি অর্থাৎ এই দাম যদি একভাবে চলতে থাকে তাহলে কিন্তু মানুষের জীবনে একটা সমস্যা আসবে, এমনই জানাচ্ছেন যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে বা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যেসব পরিবারগুলো রয়েছে তারা কিন্তু বড় সমস্যার মুখে পড়বে। একেবারে প্রসেনজিৎ এবং জ্যোতির্ময় দুজনকে ধন্যবাদ জানাবো। আজকের এই ছিল বাজার দর। তবে সবজির যোগান কিছু কিছু জায়গায় যথেষ্ট থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু অকাল বৃষ্টির জন্য সবজির অভাব রয়েছে, দাম কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে বলছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই।